আপনারা ইংরেজি পড়তে গিয়ে সবথেকে বেশি যে জিনিসটার সম্মুখীন হন, সবথেকে বেশি যে প্রবলেমটার ফেস করেন সেটা হচ্ছে ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর ডিফারেন্ট টাইপস অফ ব্যবহার আছে ভাই। আজকে আমরা ইউজ টু এর একদম বেসিক ব্যবহারটার পোস্টমর্টেম করব। চলেন আমরা একটু এদিকে তাকাই। দেখেন বলতেছি ইউজ টু নিয়ে যে কিলাকিলি, আপনাদের প্রচুর কিলাকিলি আছে, আজকের পর থেকে আর কিলাকিলি থাকবে না, একদম পারফেক্ট সলিউশন আমরা করে ফেলবো। দেখেন আমরা দেখি, খুব সুন্দর করে আপনাকে এখানে আমি বুঝাই দিলাম, জাস্ট আপনি একটু বিষয়টা মাথায় রাখবেন। দেখেন কি বলতেছে, আমরা তিনটা জিনিস শিখবো ইউজ টু। কয়টা জিনিসের বলা পান? তিনটা জিনিস শিখবো আমরা। এক নম্বর আপনাকে বলতেছে ইউজ টু। দেখেন আমরা জানি ইউজ টু পার্থক্য আছে। একটা হচ্ছে ইউজ টু, যেটা বর্তমানের অভ্যাসগত কোনো কিছু বোঝায়। কি বোঝায় রে? বর্তমানের অভ্যাসের ক্ষেত্রে আমরা কি বোঝাবো? বসাবো ইউজ টু বসাবো। আমরা এক্সাম্পল দেবো, চিন্তা করেন না। আরেকটা হচ্ছে, এবং যেহেতু সেটা একটা মডেল অক্সিলিয়ারি, সেটার পরে বারবার বেস ফর্ম হবে। ভালো করে খেয়াল করেন। দুই নাম্বারটা দেখেন ইউজ টু, একটা ছিল ইউজ টু বর্তমানের কোনো অভ্যাসগত কিছু, আর একটা হচ্ছে ইউজড টু অতীতের অভ্যাসগত কোনো কিছু। হ্যাঁ, এটা আপনার অতীতের অভ্যাসগত কোনো কিছু বুঝাইলে আমরা ইউজ টু বসাবো। তবে যেখানে মনে রাখা লাগবে এইটাও ভার্বের বেস ফর্ম হবে, এটাও একটা মডেল অক্সিলিয়ারিজ। তিন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ রে বাবারা, বি, বিকাম অথবা গেট ইউজ টু। আগে ছিল ইউজ টু সিঙ্গেল, এখন ইউজ টু কি হবে রে? এখন সিঙ্গেল না, এখন সে বি এর সাথে আসবে, বি ইউজ টু আসবে। বি মানে কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন। তার মানে আমি বলতে পারি এম ইউজ টু, আপনি বলতে পারেন আর ইউজ টু, আরেকজন বলতে পারে ওয়ার ইউজ টু, কোনো সমস্যা নাই। তার মানে ইউজ টুর পরে বেস ফর্ম, ইউজড টুর পরে বেস ফর্ম, বি ইউজ টু, গেট ইউজ টু, বিকাম ইউজ টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি। ভালো করে মনে রাখা লাগবে, এদের পরে ভার্বের সাথে কি হবে রে শোনারা? আইএনজি হবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখাই লাগবে আপনার, এটা মনে রাখাই লাগবে। প্রত্যেকটা পরীক্ষায়, বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের প্রত্যেকটা চাকরি পরীক্ষা, প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে এখানে প্রশ্ন আসে। সো আপনাকে এটা বোঝা লাগবে। চলুন আমরা এখন একটু আরেকটু ক্লিয়ারিফাই করি অর্থের মাধ্যমে। আমরা বললাম কি, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে কি হইল রে? যেহেতু ইউজ টু আছে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমি কি করি রে? আমি প্রতিদিন রেগুলার বর্তমান সময়ে কি করি? সকালে হাঁটতে বেরোই, সকালে হাঁটাচড়া করি। দুই নম্বরটা বলতেছে ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি আবু ছিলাম, যখন আমি পিচ্চি ছিলাম, তখন কি হইতো? আই ইউজ টু ব্যাথ ইন দ্য রিভার। আমি কি করতাম? নদীতে গোসল করতাম রে সোনারা। আমি কি করতাম? গোসল করতাম, ভার্বের বেস ফর্ম। তিন নাম্বারটা দেখেন খুব সুন্দর, ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, আই ওয়াজ ইউজ টু মানে বি ইউজ টু, কি? বি ইউজ টুর পরে ভার্বের আইএনজি হবে। এটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা ইউজড টু, গেট ইউজ টু, বি ইউজ টু অথবা বিকাম ইউজ টু এর ব্যবহারটা শিখে ফেললাম। প্রত্যেক জায়গাতে প্রশ্ন পাবেন ভাই, একটু ভালো করে শুনেন এবং শিখে রাখেন। সেম হুবহু ভাই যেন লিখছে এমনি একটু নোট খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখেন, স্টিকি নোটসে লিখে টেবিলের সামনে টানায় রাখেন, ঠিক আছে? ভবিষ্যতে অনেক কাজে দিবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।